জুলাইয়ের সন্তানেরা আসবে দাঁড়ে দাঁড়ে, ক্ষমতা নেমে আসুক জনতার কাতারে। গণ অভ্যুত্থানের শক্তিতে সাম্যের বাংলাদেশ গড়তে আপনাদের সবার সহযোগিতা কামনা করি। সবাই সালাম ও শুভেচ্ছা নেবেন। শুরুতেই জুলাই আগস্ট বিপ্লব শহীদদের মাগফিরাত ও আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তাদের প্রতি সদয় হন। জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া বাংলাদেশের নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি সুনামগঞ্জ আসছে। গণ অভ্যুত্থানের বছর পূর্তিকে সামনে রেখে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ঐতিহাসিক সাক্ষী হতে চলছে আমাদের প্রিয় শান্তির শহর সুনামগঞ্জ। যাদের নেতৃত্বে জগদ্দল পাথরের মতো ফেসিবাদী শাসনের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন। এই জন্য আপনাদের সর্বাত্মক সহায়তা চাই। জুলাইয়ের সন্তানেরা আসবে দাঁড়ে দাঁড়ে, ক্ষমতা নেমে আসুক জনতার কাতারে। গণ অভ্যুত্থানের শক্তিতে সাম্যের বাংলাদেশ গড়তে আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমাদের সুনামগঞ্জে 12টা উপজেলা আছে। প্রতিটা উপজেলায় আমাদের প্রচার, আমাদের পরিকল্পনা, আমাদের কার্যক্রম চলমান। আমরা প্রত্যাশা রাখছি মিনিমাম 15,000 মানুষ 25 তারিখে এখানে উপস্থিত থাকবে। প্রতি উপজেলা থেকে এখানে অংশগ্রহণ করবে, সদর সহ সব জায়গার মানুষ এখানে অংশগ্রহণ করবে। আমরা মিনিমাম 15,000 মানুষের ধারণা রাখছি। আপনারা হচ্ছেন জাতির দর্পণ স্বরূপ, জাতির বিবেক স্বরূপ, এবং আপনাদের মাধ্যমেই জাতির পুরো দৃষ্টি হচ্ছে আপনাদের দিকে, এবং আপনাদের মাধ্যমেই পুরো জাতি হচ্ছে যে কোনো তথ্য, যে কোনো ইনফরমেশন সঠিক এবং স্বচ্ছভাবে জানতে পারে। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের যে প্রচার মাধ্যম সেটার সহযোগিতা নিয়ে আমরা পুরো সুনামগঞ্জবাসীকে বলতে চাই, আগামী 25 তারিখ যারা আমাদের সুনামগঞ্জ আসছেন, তারা যতটা রাজনৈতিক ব্যক্তিবর্গ, তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের হাত ধরেই আমরা অভ্যুত্থানের ফসল গড়ে তুলেছি। সমস্ত দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সেই মানুষদেরকে সম্মান জানাতে চাই। আরো যদি বিশেষ করে বলতে চাই, এই সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির শহর, এই সুনামগঞ্জ হচ্ছে ঐতিহ্যের শহর, আউল বাউল তাদের শহর, সংস্কৃতির শহর। এই শহর সমস্ত তর্ক বিতর্ক, সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে এসে যে কাউকে একটি সুন্দর উপহার, যে কাউকে একটি সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার ঐতিহ্য এখানে আছে। আমরা বলতে চাই, আগামী 25 তারিখের প্রোগ্রামটা আমরা সুনামগঞ্জবাসী তাদেরকে সুন্দরভাবে উপহার দিতে চাই। আমাদের এখন পর্যন্ত যত কার্যক্রম, আমাদের এখন পর্যন্ত যত পরিকল্পনা, সবকিছু সুন্দরভাবে চলছে। আমরা আশা রাখছি আগামী 25 তারিখ আমরা একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারবো। আমরা আপনাদের মাধ্যমে পুরো সুনামগঞ্জবাসীকে দাওয়াত করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, এবং পুরো সুনামগঞ্জবাসীর সহযোগিতা চাই, এবং পুরো সুনামগঞ্জের মধ্যে যত দলমত আছে সবাইকে দাওয়াত দিচ্ছে এবং সহযোগিতা চাচ্ছি, যাতে আগামী 25 তারিখের প্রোগ্রামটি আমরা সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, এবং আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকুক সুনামগঞ্জে, সুনামগঞ্জবাসী সুন্দর মনের, উদার মনের এবং ভালো মন মানসিকতা ধারণ করে সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ণ থাকুক। এটাই আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে আমাদের প্রত্যাশা।